বাইরের দেশ বাংলাদেশ সরকারকে কোন চোখে দেখছে এটা জানেন কি? ऊपर उतरे प्रोटेस्ट करने के लिए। But police in Bangladesh are arresting student protesters and opposition members. বেশ কিছুদিন ধরে চলছে কোটা সংস্কার আন্দোলন। এরই মধ্যে প্রায় 200-এর মতো মানুষ নিহত হয়েছে এই আন্দোলনের কারণে। দেশে কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতার সৃষ্টি হয়েছে তা নিয়ে বিদেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশ সরকারকে স্বৈরাচার সরকার হিসেবে তুলে ধরা হচ্ছে। কোটা আন্দোলন দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিদেশে প্রবাসীরাও সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, তবে এরই মধ্যে আরব আমিরাতে 57 জন প্রবাসীকে শাস্তি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বাঙালি ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র সমাজের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। তারা বলেন, আমরা বাংলাদেশের ছাত্রদের পাশে আছি এবং আমরা তাদের দাবি আদায়ে আন্দোলন করছি। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে সেদেশের সরকার সেদেশের একটি গণতান্ত্রিক দেশের বাইরে যত নিউজ হচ্ছে সবগুলোতেই বাংলাদেশ সরকারকে স্বৈরাচার সরকার হিসেবে তুলে ধরা হয়েছে। আবার রয়েছে জাতিসংঘের চাপসহ বিভিন্ন চাপের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের দিনকাল। Things may have ended for now, but police in Bangladesh are arresting. বিশ্বের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজ করেছে বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে। তারাও বাংলাদেশের সরকারের পক্ষে তেমন কোনো সংবাদ প্রদান করেনি, বরং বাংলাদেশের সঠিক যে তথ্যটা সেটা তুলে ধরেছে। অবস্থা দিন দিন যত ভালো হচ্ছে, আবার বাইরের দেশের চাপও ততই বাড়ছে। তবে কি এবারও দেশের চাপ পেরিয়ে বাইরের চাপও সামাল দিতে পারবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী? আপনাদের মতামত আমাদের কাম্য।